আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, এবং এও আশা করি যে তোমরা পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ। তো আমরা তোমাদের সাথে যে কথা দিয়েছিলাম যে আমরা তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো, সেই উপলক্ষে কিন্তু আমরা আগাচ্ছি, এবং আমি আশা করি তোমরা পরীক্ষায় প্রস্তুতিমূলক সেভাবে দেখতেছো, কারণ বোর্ড প্রশ্নগুলো সলভ করলে আমাদের ওই বিষয় সম্পর্কে একটা ভালো সম্মুখ ধারণা হবে। তো চলো কথা না বলি, আজকে আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস করি, যেটা হচ্ছে কানেক্টরস। যে প্রবলেমটা নিয়ে অনেকেরই প্রবলেম ফেস হয়, যে অনেকে বলো স্যার কানেক্টরস নিয়ে একটু আলোচনা করেন, এটা আমরা অনেকে বুঝি না। কানেক্টরস নিয়ে একটু আলোচনা করলে আমার একটু বলতে হয়, সেটা হচ্ছিল কানেক্টর হচ্ছে, দেখো কানেক্টরস এর বাংলা হচ্ছে সংযোগকারী। তাহলে আমার একটা একটা সেন্টেন্সের যে জিনিসটা অভাব আছে, সামনে কোন জিনিসটা দিলে একটু মোটামুটি হয়ে যায়। তো আমরা কিন্তু এই নিয়ে তোমাদের বেসিক ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, কোন কোন শব্দগুলো কোন ভাবে কানেক্ট করা হয়। তো আমরা যদি অর্থটা বোঝার চেষ্টা করি, বা আমরা যদি চেষ্টা করি এটার মানেটা বোঝার, তাহলে কিন্তু আমরা সহজেই পারবো। তো তোমাদের কানেক্টরস করার জন্য সবচেয়ে মূল ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে মানেটা জানার চেষ্টা করবা। আর ওই যে কানেক্টর গুলো দিয়েছি, হাউবার মানে যাই হোক, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, আর কানেক্টর আর কনজাংশনের ভিতরে একটু পার্থক্য আছে। আমরা বেসিক ক্লাসের ভিতরে কনজাংশন নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যেটা দুইটা সেন্টেন্সের ভিতরে, দুইটা বাক্যের ভিতরে, দুইটা ওয়ার্ডের ভিতরে এটা সংযোগ স্থাপন করে, সেটা কনজাংশন বলে। কিন্তু কানেক্টরস হচ্ছে এমন একটা শব্দ যেটা পূর্ববর্তী বাক্যের ফলাফল পরবর্তী বাক্যে এসে পড়তে পারে, প্রভাব, সেই প্রভাবটা বর্ণনা করার জন্য আমরা কিছু ওয়ার্ডও ব্যবহার করি। সম্মিলিতভাবে কানেক্টরস এবং সবকিছু মিলে আমরা এটাকে কানেক্টর হিসেবে আখ্যায়িত করি। তো আমরা আজকে দেখবো যে তোমার ঢাকা বোর্ডে 2023 সালে এই প্রশ্নটা কিভাবে সলভ হয়েছিল। তো চলো আমরা কথা না বলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো এখানে দেখো দেয়া আছে, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস হচ্ছে একটি আপেক্ষিক শব্দ, এটা কিন্তু ফুল স্টপ, এর শেষ। ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। আর এই জন্যই যেহেতু ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, আর এটা কি করে, কিছু, যেহেতু এটা কিছু ইসের উপরে, কারণের উপরে নির্ভর করে। ড্যাশ কন্টেনমেন্ট ইজ এ কি টু হ্যাপিনেস, হাউবার যাই হোক, বা মোর ওভার যাই হোক, হ্যাপিনেস কন্টেনমেন্ট অর্থাৎ মনের তৃপ্তি ইজ দ্য কি টু হ্যাপিনেস, এটাই হচ্ছে সুখের মূল। ড্যাশ এখানে দেখো, হাউবার মোবার যাই, কন্টেনমেন্ট ভ্যারিজ যাই হোক, এই যে যে তোমার কন্টেনমেন্টটা মনের শক্তি, এটা ভ্যারিজ ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট। এখানে মোরওভার দেবা, তুমি দিতে পারতা হাউবার, তারপর হচ্ছে হলো তোমার বিসাইড, এটাও দিতে হয়। এখানে একটা অর্থ দিলেই তোমরা মিলে যাবে, অর্থাৎ বিসাইডস এছাড়াও কন্টেনমেন্ট ফ্রম ভ্যারিজ টু পার্সেন্ট টু পার্সেন্ট, ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা। হোয়ার যেখানে এ বিগার মে বি কন্টেন্ট উইথ অনলি 10 টাকা, যেখানে একজন ভিক্ষুক 10 টাকা নিয়ে সন্তুষ্ট হয়। আর কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে এটা বলা হয় থাকে কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, অর্থাৎ মনের তৃপ্তিটাই আমাদের সুখটাকে টেনে নিয়ে আসে। অতঃপর উই মাস্ট লার্ন, আমাদের অবশ্যই শিখতে হবে, টু বি কন্টেন্টেড, সুখী হতে, উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের সাথে যা আছে এই নিয়ে আমাদের সুখী থাকতে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দিস লার্নিং, এই শিক্ষণটা, ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে, সাধারণ উপায়, টু রিমেইন হ্যাপি, সুখে থাকার। অ্যাডিশনালি অধিকন্তু, উই মাস্ট রিমেম্বার, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট যে আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবনটা হচ্ছে সংক্ষিপ্ত। আবার যাই হোক, ইন দি শর্ট টাইম, এই সংক্ষিপ্ত সময়ে, উই ক্যান নট গেট এভরিথিং, আমরা সবকিছু পেতে পারি না, হোয়াট উই ওয়ান্ট, আমরা যা চাই। তাহলে এই যে দেখো বিষয়টা, এই যে কানেক্টর গুলো, যে অ্যাডিশনালি মূলত, হাওবার যাই হোক, কয়েক জায়গা আসছে, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে, হয় যেখানে, হয় অ্যাজ যেখানে, হাওবার যাই হোক, অ্যাজ যেহেতু, এই যে যে কনজাকশন গুলো আছে তোমাদের, এই কনজাকশন গুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করো পরীক্ষার খাতায়। শোনো, আমি একটা বলি, মোর ওভার, হাওবার, তারপরে হচ্ছে বিসাইডস, এই যে অ্যাডিশনালি, অ্যাড টু, অ্যাকচুয়ালি, যে শব্দগুলো আছে প্রায় সেম সেম অর্থ আছে। তুমি যদি একটা পরিবর্তে একটা ব্যবহার করো, তোমার কানেক্টরস গুলো কাটবে না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে বিগত সালের যে বোর্ডগুলো আছে, বোর্ডগুলো একটু সলভ করার চেষ্টা করো। আর আমরা যেহেতু সময় আছে, আমরা প্রত্যেকটা বোর্ড, মানে আমরা যে সালের বোর্ডটা যাচ্ছে, এই বোর্ডগুলো সমাধান করব। তাহলে তোমাদের এই বোর্ডের ভিতরে বা সলিউশনের ভিতরে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন চলে আসবে, যাতে তোমরা সহজেই এটা বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে আমরা ধারাবাহিক প্রত্যেকটা ক্লাস দেবো, এক একটা বোর্ড ধরলে সেটা কমপ্লিটলি ছেড়ে দিব করে। তো এইটা প্রায় শেষের দিকে আরেকটা আছে, আমরা পরবর্তী ক্লাসে সেটা দিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।